এই 30 পারা কোরআন আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল না করে যদি কোন পাহাড়ের উপরে নাযিল করতাম, দাঁড়িয়ে ইসলাম অবতীর্ণ করতাম, আল্লাহর ঘরে হয়ে পাহাড় ভাঙিয়া কাল ইশকের মানকুশ খুশি হয়ে যেত, চূর্ণ হিসেবে আপনারা দেবেন না, আপনারা একটা সেটা সবাই খুলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা Cakapnya ada bosan kan? Agamaati ko Allah Azrail ke pathailo la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah. আলহামদুলিল্লাহ, সময় খুব কম, গতিকে মুখ না করে ডাইরেক্ট আলোচনা দিয়ে যায় গান্ধীর সময় দিলে আশা রাখে। এটা হাফিজ মাদ্রাসা। এখানে এই মাদ্রাসা 30 পারা কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। কোরআন শব্দের অর্থ যে আমাদের ধর্মীয় কিতাব 30 পারা কোরআন। কোরআন শব্দের অর্থ হয়েছে পড়া, অর্থাৎ তিলাওয়াত করা। ইংরেজি বলেন, হিন্দি বলেন, সায়েন্স বলেন, এসএসসি বলেন, জিওগ্রাফি বলেন, উর্দু বলেন, আসামি বলেন, যত কিতাব আছে জেনারেল কিতাব, সব কিতাবকে বলা হয় অধ্যয়ন করার দিক পড়া। কিন্তু কোরআন শরীফকে সম্মানার্থে বলা হয় তিলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। কোথাও কি তিলাওয়াত। এই কোরআন শরীফে ৫৫০টা নাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ৫৫০টি নাম আছে। কোরআন, নবী, হিকমত, সিরাত, যিকরা, মুস্তাকিম, মুবিন, এমন ভাবে নাম গুলি আছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী। আল্লাহ তাআলা নিজের কুদরতি জবানে তেলাওয়াত জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালামের জবানে তেলাওয়াত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করে উম্মতের কাছে পৌঁছায়। এই কোরআন আগেকার মানুষ মক্কার জমিন, কারণ ভাষা ছিল আরবি ভাষা বলতে, মক্কার জমিনের মধ্যে কাফের, বেঈমান, ইহুদি, নাসারা ওরা বলতো, বলা বলি করতো, কওয়া বলি হইতো যে কোরআন শরীফ তো আল্লাহর কালাম নয়, আল্লাহর কথা নয়। এই কথাগুলি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কথা, ওর বানানো কথা, মুহাম্মদের বানানো কথা। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এমন চ্যালেঞ্জ পাহাড় দিয়ে আল্লাহ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ বলেন যে আমার তরফ থেকে আব্দুল মানে গোলাম, বান্দা, আমার বান্দার উপরে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করছি, এই কোরআন শরীফের উপরে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে
তাহলে একটু কাজ করো। আমি আল্লাহর কোরআনের মধ্যে 6,666টি আয়াত সেন্টেন্স বাক্য আছে, 540টা রূপ আছে, 6,666টা আয়াত আছে, 114টা ছোট বড় সূরা আছে। এই সূরা থেকে ছোট্ট থেকে ছোট্ট একটি সূরা, এই সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করো বানাও। কোরআনের সূরার মতো অপর একটি সূরা তোমরা তৈরি করো বানাও। যদি তোমরাই সত্যবাদী, আমি আল্লাহ এই কাজটা যদি তোমরা না করতে পারো, তোমাদের গ্রামবাসী, জ্ঞানী, গুণী, প্রেমী, দেওয়ানি, পর্দানি, বিড়া যত মানুষ আছে, ওদের সহায় নেওয়া হলেও কোরআনের সূরার সঙ্গে তোমরা একটা সূরা তোমরা বানাও। এতটুকু বললেন। বলার পরে আবার আল্লাহ পাইলাম তা পাইলো আল্লাহ, যতই চেষ্টা করো কোরআনের সূরার সমতুল্য সূরা বানানোর কথা, একটা আলিফের পরিবর্তে দুসরা আলিফ বানানোর ক্ষমতা জগতের মানুষের হয় নাই, হইছে না, হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। বলেন সুবহানাল্লাহ। সম্ভব মক্কার জমিনে লোহিত নামে একজন সবচেয়ে বড় কবি, কবিতা দিয়ে তাদের ভাষা গান সমস্ত কাফের বিমান যত আছে ওরা, এই লোহিত নামের কবি হইল সবচেয়ে বড় কবি মক্কার জমিনে। ওর কাছে একসাথে বলে, তুমি তো মক্কার জমিনের মধ্যে সবচেয়ে বড় কবি, তাহলে কাম করো, কোরআনের সূরার সঙ্গে তুমি একটা সূরা বানাও। আর কোরআন শরীফ কিন্তু এমন একটা, যতই তিলাওয়াত করবেন এতই মজা বেশি, যতই তিলাওয়াত করবেন এতই মজা, মানে স্বাদ আর কমে না, কিন্তু বাড়তে থাকে। ওদের কথা শুনি ওই কবি, সবচেয়ে বড় কবি যিনি কাগজ কলম হাতে নিচ্ছে, হাতে নিয়ে ঘরের ভিতরে রুমের ভিতরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে কোরআন শরীফটা হাতে নিচ্ছে, কারণ ওনার ভাষায় আরবি ভাষা একটা সূরা নিচ্ছে, আল কারিআতু মাল কারিআতু, পরে আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআতু ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। তিলাওয়াত, খালি তিলাওয়াত, মজা লাগেছে, খালি তিলাওয়াত। রবে যে বলছে সাথীরা ওরা আপনারা আনছি কোরআনের সূরার সম্পূর্ণ সূরা বানাই না, আমরা খালি তিলাওয়াত করেন, ব্যাপারটা কি বানান পরে কাগজের কলম হাতে নিয়ে আল্লাহ আল কারিআতু মাল কারিআতু এমন সম্পর্কে আল্লাহ নাম করে এই আয়াতটা পরিবর্তে লিখছে আল ফিলু মাল ফিল। ফিল মানে ইলিকাল হাত, এর অর্থ হলো হাতি কি হাত, হাতি কি হাত, লগে কিন্তু হাতি তো হাতি তোমার যে সিরে টুকরা টুকরা করে দিতে ফলায় পরে লিখছে ওয়ামা আকুমা মাল কারিআ। এর পরিবর্তে আসবে কোরআন বানান ওয়ামা আকুমা মাল ফিল। হে জগতের মানুষ, হাতি তোমরা জানো, লগে দিবা আমরা জানি না, তুমি জানো পারা মানে তো খুশি, এটাও বলছে এই কাম না। ইয়াউমা ইয়াকুনু কাল ফারাশিল মাবসুস। ইয়াউমা ইয়াকুনু কাবিলুন মানসুর, তার মাথার মধ্যে লম্বা একটা হুর আছে, পরা কহুর থেকে আগে ভূত তো আগের থেকে আছে, এখন তোমার কি হয়েছে তুমি বলো, তোমার কি হয়েছে মোটামুটি চেষ্টা করলো আল-কারিআর সূরা নিয়ে, কাম হলো না। পরে বলে শুধু একটা সূরা নিয়ে না জানে সূরা আছে, এটা নিয়েও চেষ্টা করলো, কাম নাই, নিশিরে দিয়ে গেছে, একটু পরে বেলা হলো, সকাল হয়ে যায়, খাইয়ে চেষ্টা করলো, কাম নাই। এত বড় কবি আমি ঢুকি, সকালবেলা আমি কি জবাব করবো ওদের সামনে, লজ্জিত। পরে কাগজটা কলম নিয়ে দেখছে আলহামদুলিল্লাহ আলিফ লাম হা মিম দাল, 5টি আখরের দ্বারা একটা শব্দ হলো আল শব্দ। এই শব্দটা কাগজের মধ্যে লিখলেন,
লেখার পরে চিন্তা করে আলহামদুর পরিবর্তে আরেকটা আলহামদু শব্দ বানানোর জন্য চেষ্টা শুরু করে দিল। এমন ভাবে চেষ্টা করে 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 সকাল হয়ে গেল। আলহামদু শব্দের পরিবর্তে দুসরা আলহামদু শব্দ বানানোর ক্ষমতা হয় নাই। সকাল হয়ে গেল, বেলা উঠে গেল। মক্কার জমিনের হাজার হাজার কাফের বেঈমানরা আস্তে আস্তে করে আস্তে আস্তে গর্দানে ঘেরাও করে নিল। ছিল দরজা খুলে দাও। সারাটি রাত্র মুহাম্মদের কোরআনের সূরা শুরু করল। সূরা কোরআনের আমাদের হাত তুলে দাও, আমাদের হাতে একবার শুধুমাত্র তুমি করে দাও। মক্কার জমিনের মধ্যে আমরা এলান করে দেব, ঘোষণা করে দেব এই দিকে কোরআন মুহাম্মদের কোরআন, মুহাম্মদের আল্লাহর বাণী না মুহাম্মদের বাণী। কোরআনকে মক্কার জমিন থেকে কোরআনকে শেষ ঘরের মতো বিদায় করে দিব। একবার তুমি আমাদের হাতে তুলে দাও। ঘরের দরজা খুলে দিল। ঘরের দরজা খুলে দেওয়ার পরে করে দিলাম হাজারো হাজার মানুষ, ওরা বলে হাতিয়ে দেখছে তুলে দাও। এই সময় লোকীদের বলতেছি এই শোনো, মক্কার জমিনের লোকেরা তোমরা শোনো, তোমাদের কথা মানতে সারাদিন রাত আমি চেষ্টা করে করে আমার সকাল হয়ে গেল। কোরআনের সূরা সূরা নূরের কথা আমি একটা হরফ বা অক্ষর পর্যন্ত একটা শব্দ পর্যন্ত বানানো সম্ভব হলো না। হে মক্কার জমিনের লোকেরা শোনো, চেষ্টা করতে করতে আমার সকাল হয়ে গেল। অবশ্যই আমি আলহামদুলিল্লাহ সূরা নূরের কথা শুধুমাত্র একটা শব্দ আমি কোরআনের লেখলাম, আলহামদুলিল্লাহ শব্দটা আমি লিখলাম। এই আলহামদুলিল্লাহ শব্দ লিখে আরেকটা শব্দ বানানোর জন্য চেষ্টা করে সকাল হয়ে গেল। আজ আমি নবী মক্কার জমিনের ভিতরে সবচেয়ে বড় টুকি, আমি আমার থেকে বড় টুকি কেউ নাই। আমি আজকে ঘোষণা করে দিলাম এই আলহামদুলিল্লাহ শব্দটাতে কাগজটার মধ্যে আমি লিখলাম। এই কাগজটা যদি একটা পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, আর একটা পাল্লার মধ্যে যদি আসমান জমিন কত লোকা জলচর বিশ্বের মধ্যে যত বস্তু আছে সমস্ত বস্তুগুলা যদি খানসাতে আর একটি পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, আমি নবীকে ঘোষণা করে দিলাম আলহামদুলিল্লাহ শব্দের পাল্লাটা ওজনের মধ্যে ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কাম নাই, পারছে না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এখানে আবার আল্লাহ বলেন অন্য আয়াতে বলেন লাউ আনসালনা হাযাল কুরআন। আল্লাহ বলেন 33 পারা কোরআন কি আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল না করে যদি কোন পাহাড়ের উপরে নাযিল করতাম, দাঁড়িয়ে দিতাম, অবতীর্ণ করতাম, আল্লাহর ঘরে হয়ে পাহাড় ভাঙিয়া কাল ইশকের মানকুশ খুশি হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে। এত ভারী বস্তু কোরআন, যে কোরআন এখানে আপনাদের খেদমতে ওখানে আপনার শিক্ষা দিতেছেন বা আমরা তিলাওয়াত করি, আপনার সময় আমরা তিলাওয়াত করি, প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, কাগজের কোরআন তামাম ভারী উসুলি আল্লাহ নবীদের উপরে নাযিল না করে পাহাড়ের উপরে নাযিল করতে, পাহাড় ভাঙিয়ে আল্লাহর ঘরে খুশি হয়ে যেত, সুপার হয়ে যেত। এখন প্রশ্ন, আল্লাহ কোরআনটা নবীদের উপরে নাযিল না করে যদি পাহাড়ের উপরে নাযিল করা হতো, পাহাড় থেকে খুশি হয়ে যেত। নবীদের উপরে নাযিল করলো, নবীদের তো কিছু হয় না, কিছু হইল না। আমরা তিলাওয়াত করি, আমরা তো কিছু হয় না। এই গোলাবান্ডি কোরআনের হাদিস দিতেছে, ওরা তো কিছু হয় না। লাখ লাখ কোরআনের হাদিস এই জমিনের উপরে, কেউ তো খুশি হইল না। আওয়াজ দিয়ে কেউ খুশি হচ্ছে, কেউ চূর্ণ বিচূর্ণ হয়েছে। এবার আল্লাহ কয় নবীজির উপরে নাযিল না করে পাহাড়ের উপরে নাযিল করলে এত মজবুত পাহাড় ভাঙা শেষ হয়ে যেত। একটা উদাহরণ দিয়ে বুঝলেন, ধরো আমি সেন্টার বাজার আয়া এত বড় ভাষার একটা আপনার বাড়িতে লিখে দিচ্ছে। বাজার করতে 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 2 মহিলা বস্তা ঠিক সে বাজার করে বললেন, উনি বাংলা জানা শিখ দিলেন, এমন ওজন দিচ্ছে বস্তাটা। ধরেন 3 ফুলেন, উদাহরণস্বরূপ 3 ফুলের ধরেন বাজার করেছে। এখন আপনি যে গাড়ি নিয়ে বাইক নিয়ে যে বাজার আসছেন, বাইকের 3 বস্তার মালগুলি বাড়িতে নিয়ে যাবেন। এই বস্তা 3 কুইন্টাল মাল 1 লাখ। এই বস্তা ধরে বাইকের মধ্যে উঠানি সম্ভব কি? আওয়াজ দিন, সম্ভব? সম্ভব তো না।
পরে সামনে দুজন মানুষ ভাই বস্তাটা একটু বড় ধরে আপনি এদিকে ধরলেন ও এদিকে ধরলেন দুইজনে ধরে বাইকের বাকি উড়াই তারপরে আপনি পানি ফাঁসি বস্তারে কারিগর ফাঁসি ফাঁসি পরে আপনি বসে গেছেন এখন আবার পূজন আছে আবার পূজন আছে 75টা ভাইয়ার গাড়িতে এসেছে বাড়িতে আওয়াজ করে কখনো বাড়ির ভিতরে ঢুকছেন না এর মধ্যে একটা হরান লাগাই দিলেন বাড়ির সামনে যে হরানটা যদি লাই যদি না মেরে দিলেন বাড়ির মধ্যে যতগুলি মানুষ আছে আপনার ছেলে মেয়ে বাচ্চা যা আছে এই হরানটা আপনার লগে লগে সবে এই কথাটা বুঝবো না নাই যে আপনার গাড়িটা বুঝছে বুঝবো না নাই আওয়াজ দেন বুঝবো না নাই বুঝবো পরে দেয় আরে তো বহুত মানুষ আছে আপনার পরিবারও আছে চাল লাগে জীবন শেষ খামসাতে জীবন শেষ এই হালো বাড়ি দিতে আছে এই হরানটা হয় আপনার একটা ছোট বাচ্চা বয়স মাত্র 3 বছর ধরে আছে আমরা গাড়িটা রাখা বস্তা তো কিছু নেই দুই সেন্টা গাড়িটা স্টার্ট বন্ধ করছে এই ছোট বাচ্চাটা আপনার আব্বা কইয়া দুই ঠেঙ্গ ধরছে পান্তাতে ধরছে এক ঠেঙ্গ আব্বা মজা দেয় এটা মজা চাইবার জায়গা টাইমটা আব্বা মজা দাও বাপ ডাকছে আব্বা মজা দাও মজা নাই কারণ জানে গাড়িটা 150 পালসার গাড়ি কিন্তু 3 কুইন্টাল করলে তো খুশি সরব যাই না খালি মজা দাও এই ওখান বাবার গাড়ি করে না না কি ওর অবস্থা খারাপ যাচ্ছে আস্তে করে একটা ধাক্কা মারছে সারাটা ধাক্কা মারছে পুরোটা উহুলে গেছে কিন্তু পড়ে গেছে পরে হাই গেছে শুরু বহুত আছে আপনার যে মেশিন ধান বাড়িতে আছে বাড়ি এই যে হরানিটা ভাবলেন বাড়িল না যে সময় বাচ্চার কান্দন শুনছে কানো গেছে সব ফালায় যে বাড়িতে বাড়িছে অহল আওয়াজ দিবাই এই মানুষটা বাড়ি আপনার পরিবার আপনার কাছে আইবো না বাচ্চাটার কাছে দেবো কই আরো জোরে কোন তার কাছে দেবো আপনার এই বাইকটা তো পিছনে গাড়িটা মা সারাদিন গোলামের বাজার করলায় মহব্বত আছে আছে এত খামসা খামসি কেউ মন পাওয়া যায় না বাচ্চাটা বের করেছে ওনাকে হ্যাঁ পুরো করে দুই হাজার এই যে 75 ক্লাস মিটার কি হাজার সরাও মানুষ আর বাজার করে না আমি কি ভাই বইয়া খাই আমি কি পোলা বান্ধি না গরু খাদ্য দেখি না আমি কি কাপড় বই না আমি কি রান্না বাড়া করি না আমি হুইতে বইয়া খাই বাজার চায় না হাতে আমার সারা কি করে আছে না কেন আমার হতে এটা যদি আপনি বাবার দেখেন তো অবস্থা খারাপ আছে এবার আমি সুরের মতন থামো একটু গন্ধ রান্না করতেছে করে আস্তে করে একটা ধাক্কা দিচ্ছে করে গেছে আমি সুস্থ ভিতরে তারা বুঝাইতেছি পরে হ্যাঁ বেলুকে হামাইছি পরে বলে মাথায় ঠান্ডা হয়েছে আমার ব্যবহার করছুন ঠান্ডা হয়েছে পরে আপনি কইলেন যে খামছি বস্তা ধরো খুব কষ্ট হয়েছে বস্তাটা ধরো দুজনে নামায় ওজন খুব বেশি পরে আমরা পরিবারে হেঁটে দিল আমি দিকে ধরলাম বস্তাটা গাড়ি থেকে নামাই না বস্তা নামাই দেখে আমরা দেখো আম্মা আমার মতো লাগে না আম্মা এই বস্তা আমার মাথাতে মাল কয় কুইন্টাল কয় কুইন্টাল এই বস্তা যদি বাচ্চার মাথা দেওয়া হয় বাচ্চা থাকবো আবার দিন থাকবো বাচ্চা শেষ বাচ্চা মানে না কোথায় শিখতে এই বস্তা তার মাথা তুলুন পরে আমার স্বামী তুমি দিতে করো আমি শরীরের মধ্যে যত শক্তি আছে সব শক্তি খাড়ায় অবস্থাটা ধরলাম একটা সাইড না সাইডে কিন্তু অবস্থা খারাপ তারপরে দুইজন অবস্থাটা ঠিক মতো ধরলেন অসময় প্রসময় ফাম বাড়িয়ে গেছিলাম বস্তা আনলাইল আনলানোর পরে ঘরে ডাক দিলেন বাবা আও বস্তা লো আচ্ছা তো বস্তায় লাগে না পরে বস্তার তাহলে বাচ্চা ধরে দিলেন দুইজনের শক্তি খাড়ায় আনলাইয়া বস্তায় বানিয়ে দেখেছেন বাচ্চাটা বস্তা করে মাথার মধ্যে লাগে না ওখান আওয়াজ দিন বাচ্চা বাচ্চা নিতেছে না বাচ্চার মা বাবা নিতেছে আওয়াজ দেয় এটা
নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জিকরা অবতীর্ণ করলাম, কোরআন শরীফ করে একটা নাম জিকরা। আমি আল্লাহ তাআলা জিকরা অর্থাৎ কোরআন নাযিল করলাম। এই জগতের মানুষ, তোমরা আমার কোরআনকে তিলাওয়াত করো বা না করো, কোরআনের শিক্ষা গ্রহণ করো বা না করো, আদিতি মাদ্রাসা চিন্তা রাখো বা না রাখো, মাদ্রাসার ছাত্রকে চাকরি খাও বা না খাও, এটার মধ্যে চান্দা দাও বা না দাও, মহাব্বত করো বা না করো, দুশ্মনী রাখো বা ভালাই রাখো, মহাব্বত রাখো, তাই করো করো, আদার দুশ্মনকে নির্জিত করো। আল্লাহ বলেন, যতই দুশ্মনী তোমরা করো না কেন, জানিয়া রাখো কোরআন নাযিল করলাম। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজের রেখে দিয়েছেন। আমার এখন আল্লাহ বলেন, আমি পাহাড়ের উপরে নাযিল করলে পাহাড় ভেঙে চুরমার হয়ে যাইত, কিন্তু জেনে রাখো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নাযিল করছি ঠিকই, কিন্তু এর যত ওজন আছে সমস্ত ওজনটা আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে রেখে দিছি। মাথা আগে লাগে না, আল্লাহ সমস্ত ওজন আমার কুদরতি হাতে রেখে দিছি, কিন্তু নাযিল করছি মুহাম্মদ আমার বন্ধুর উপরে। সময় নেই না, আর হাদিস করলাম